হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো আইকিউ নেও 9 প্রো নিয়ে। তো আজকে এই ফোনটা গেমারদের জন্য কেমন হতে চলেছে, যারা ফটোগ্রাফি করতে যাচ্ছে তাদের জন্যই বা কেমন হতে চলেছে, তো আজকের ভিডিওতে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এই ফোনটার কালার কম্বিনেশন দেখতে পারি। যে ফোনটা অরেঞ্জ এবং হোয়াইট কালারের সাথে আসছে, যে ফোনটা দেখতেও জোস লাগে। অনেকের কাছে হয়তো এই ফোনটা দেখতে ভালো নাও লাগতে পারে, তাদের জন্য আরো দুইটা অপশন আছে, একটা ব্লু এবং আরেকটা ব্ল্যাক। আমার কাছে পার্সোনাল ভাবে ব্ল্যাক কালারটা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো প্রথমে এই ফোনটার বডি সেকশন নিয়ে কথা বলি। তো এই ফোনটার থিকনেস দেওয়া হয়েছে 8.3 মিলিমিটার এবং এই ফোনটার ওজন থাকছে 190 গ্রাম ও 196 গ্রাম। আর এই ফোনটার ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনটার পিক ব্রাইটনেস 1400 নিট এবং রিফ্রেশ রেট 140 হার্জের। 140 হার্জের রিফ্রেশ রেট থাকায় আপনার গেমিং পারফরমেন্সকে আরো বেটার করবে। আর রেজুলেশনে থাকছে 453 পিপিআই ডেনসিটি। এবার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। তো এই ফোনটার অপারেটিং সিস্টেম ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন ওএস 4। চিপসেট হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300, যা মিডিয়াটেকের একটি লেটেস্ট চিপসেট এবং এটা গেমিং এর জন্য একটা পাওয়ারফুল চিপসেট। আর এই চিপসেটটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের গেম পাবজি, ফ্রি ফায়ার সহকারে আরো হাই কোয়ালিটির গেম স্মুথলি প্লে করতে পারবেন। এটা একটা অক্টাকোর প্রসেসর এবং এর গ্রাফিক্সে থাকছে ইমোরেটিলস G720 MC12। এবার আসা যাক এই ফোনটার ক্যামেরা সেকশনে। তো এই ফোনটার মধ্যে আপনি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তার সাথে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবেন। এবার ভিডিওর কথা বলতে গেলে এই ফোনটার মাধ্যমে আপনি 8K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর সেলফি ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের একটি লেন্স। আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি 1080p 30 fps এও ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবার কথা বলা যাক এই ফোনটার কিছু ফিচার নিয়ে। তো এই ফোনটার মধ্যে আপনি স্টেরিও স্পিকার, ব্লুটুথ 5.4, জিপিএস, এনএফসি, ইনফার্ট পোর্ট, ইউএসবি টাইপ সি 2.0 ওটিজি সাপোর্ট পেয়ে যাবেন। আর এই ফোনটা সেন্সর হিসেবে থাকছে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমেট্রি এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটার মধ্যে আপনি 5160 mAh এর নো রিমুভাল ব্যাটারি পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি লং টাইম গেমিং বা ফটোগ্রাফি বা ভিডিও দেখা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এবং 120 ওয়াটের চার্জারের সাপোর্টও পেয়ে যাবেন, যার মাধ্যমে আপনি মাত্র 9 মিনিটে এটি ফাস্ট চার্জিং করে নিতে পারবেন। এই ফোনটার কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে আপনি এই ফোনটিতে 2টি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং তার সাথে 5G সাপোর্টও পেয়ে যাবেন। তো এবার কথা বলা যাক এই ফোনটার স্টোরেজ সম্পর্কে। তো এই ফোনটার মধ্যে আপনি কোনো মেমোরি কার্ডের সাপোর্ট পাবেন না এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে ইউএফএস 4.0 256 প্লাস 12GB র্যাম, 512 প্লাস 12GB র্যাম, 512 প্লাস 16GB র্যাম এবং 1TB প্লাস 16GB র্যাম। আর এই ফোনটা এখনো বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়নি, কিন্তু এই ফোনটা যদি লঞ্চ হয় তাহলে 50,000 টাকার আশেপাশে হতে পারে। আমরা আশা করি যে এই ফোনটা 50,000-এর মধ্যেই লঞ্চ হয়ে যাবে। তো আপনি যদি এই ফোনটা গেমিং এর জন্য নিতে চান তাহলে এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে এবং যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটা অতটা ভালো না হতেও পারে, কিন্তু আপনি যদি একজন গেমার হয়ে থাকেন তাহলে এই ফোনটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আপনি যদি একজন মোবাইল গেমার হয়ে থাকেন এবং টেক ভিডিও লাভার হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।